আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের 20 পৃষ্ঠার ইউনিট 10 অর্থ হলো অধ্যায় 10 লিসনস অর্থ হলো পার্ট 1 থেকে 2 মানে 1 থেকে 2 পর্যন্ত আমরা পড়ব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের বলছে যে হুজ ফার্স্ট। হুজ অর্থ হলো কে, হুজ অর্থ হলো কে, ফার্স্ট অর্থ হলো প্রথম। হুজ ফার্স্ট, কে প্রথম। হুজ ফার্স্ট, কে প্রথম। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভিটি এতে বলছে লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। তাকাও, শোনো এবং বলো। তো আমরা দেখব যে কে ফার্স্ট, আমরা তাকাবো এবং শুনবো এবং বলবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম লাইনে আমাদের কি বলছে দেখি আমরা। তানিয়া, কি বলতো? তানিয়া, হাউ মেনি পিপল আর ইন দ্য রেজ। হাউ অর্থ কত, মেনি অর্থ অনেক, পিপল অর্থ লোকজন অথবা মানুষ, আর অর্থ হলো হয় অথবা আছে, ইন অর্থ মধ্যে, দা অর্থ টি, আর রেজ অর্থ হলো প্রতিযোগিতা। ওকে, হাউ মেনি পিপল কতজন লোক আছে, আর হাউ মেনি পিপল আর কতজন লোক আছে, ইন দ্য রেস মানে দৌড় প্রতিযোগিতায়, মানে এখানে বলছে দৌড় প্রতিযোগিতায় কতজন মানুষ আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তারপরে দ্বিতীয় লাইনে কি বলছে দেখি। ফারহান, কে বলছে? ফারহান, আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল, 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ। আই থিঙ্ক, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ হলো মনে করি, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ হলো মনে করি, দেয়ার সেখানে, দেয়ার সেখানে, আর হয় 8 অর্থ হলো 8, পিপল অর্থ হলো লোকজন। আই থিঙ্ক আমি মনে করি, আই থিঙ্ক আমি মনে করি, দেয়ার আর 8 পিপল সেখানে 8 জন লোক আছে বা সেখানে 8 জন মানুষ আছে। 3 গার্লস, 3 অর্থ 3, গার্লস অর্থ হলো বালিকা, 3 জন বালিকা, অ্যান্ড অর্থ এবং 5 বয়েজ মানে 5 জন ছেলে বা বালক। 5 অর্থ হলো 5, বয়েজ অর্থ হলো বালক, 5 জন বালক মানে এখানে সেখানে কি আছে বলতো? সেখানে বলছে যে 8 জন মানুষ আছে, 3 জন হলো তোমার মেয়ে আর 5 জন হলো কি ছেলে। তো তোমরা বলতে পারো যে স্যার এখানে তো আমরা দেখতেছি 3 জন লোক দেখতেছি, একটা 2 জন ছেলে আর 1 জন মেয়ে দেখতেছি, তো এখানে 8 জন কিভাবে আসলো? হ্যাঁ, ওরা পিছনে আছে, বুঝছো, ওদেরকে দেখা যায় না। ওকে, চলো আমরা তারপরে তৃতীয় লাইন পড়ি। দেখো তৃতীয় লাইন কি বলছে দেখি। তানিয়া, তানিয়া বলতেছে রিয়েলি সত্যি, রিয়েলি সত্যি। হুজ ফার্স্ট, হুজ মানে কে, ফার্স্ট মানে হলো প্রথম, হুজ ফার্স্ট কে প্রথম, হুজ ফার্স্ট কে প্রথম। ওকে, তারপরে দেখো ফারিয়া বলতেছে কি দেখি আমরা। ফারিয়া বলতেছে দ্যাটস ফজলে, অথবা বলতে পারো দ্যাটস ফাজল। ওকে, সরি, ইটস ফাজল, ইটস অর্থ এইটা, ফাজল অর্থ ফাজল, ইটস ফাজল, ফাজল। হিজ গট আ ব্লু শার্ট, হিজ অর্থ সে, গট অর্থ পেয়েছিল, এ অর্থ একটি, ব্লু অর্থ হলো নীল, আর শার্ট অর্থ হলো শার্ট। ওকে, তো হিজ গট আ ব্লু শার্ট এটা অর্থ হবে তার নীল রঙের শার্ট পরা। হিজ ভেরি ফাস্ট, সে খুবই দ্রুত, হিজ সে, ভেরি দ্রুত, ফাস্ট অর্থ হলো বেরি অর্থ কি, সরি বেরি অর্থ কি খুব, বেরি অর্থ কি খুব, আর ফাস্ট অর্থ দ্রুত। ঠিক আছে, হিজ ভেরি ফাস্ট সে খুব দ্রুত, হিজ অর্থ সে, ভেরি অর্থ হলো তোমার খুব, আর ফাস্ট অর্থ কি দ্রুত। ঠিক আছে, হি ইজ ভেরি ফাস্ট সে খুব দ্রুত। দেখো তারপরে কি বলছে। তামান্না, তামান্না ইজ সেকেন্ড, তামান্না কি বলতো? দ্বিতীয়, সেকেন্ড অর্থ হলো দ্বিতীয়, তামান্না ইজ সেকেন্ড, তামান্না হয় দ্বিতীয়। শি ইজ ভেরি ফাস্ট সে খুব দ্রুত, শি ইজ সে, ভেরি অনেক, ফাস্ট দ্রুত, টু। ওকে, তারপর দেখি আমরা এখানে কি বলছে। তামান্না, সরি তানিয়া, তানিয়া কি বলতেছে। তানিয়া হুজ থার্ড, কে দ্বিতীয়, কে তৃতীয়,
থার্ড অর্থ হলো তৃতীয়, ঠিক আছে। হুজ কে, থার্ড তৃতীয়, কে তৃতীয়। দেখি আমরা তৃতীয় কে। দেখো এখানে বলছে ফারহান, ফারহান, ফারহান অর্থ ফারহান। আই থিঙ্ক আমার মনে হয় শামির, শামির, আই থিঙ্ক শামির ইজ থার্ড, থার্ড অর্থ হলো তৃতীয়। আমার মনে হয় শামির তৃতীয়, আই থিঙ্ক আমার মনে হয় শামির ইজ থার্ড, শামির তৃতীয়। হিজ শার্ট ইজ রেড, হিজ অর্থ হলো তার, শার্ট অর্থ হলো শার্ট, ইজ রেড অর্থ হলো লাল, রেড অর্থ হলো লাল, ইজ অর্থ হয়। হিজ শার্ট ইজ রেড, তার শার্ট লাল। আই কান্ট, আই অর্থ আমি, কান্ট অর্থ পারি না, কান্ট অর্থ কি পারি না, সি দেখতে, আই কান্ট সি আমি দেখতে পারি না, দ্য আদার্স অন্যদেরকে, মানে কিন্তু মানে বাট অর্থ কি সরি আই থিঙ্ক সি দ্য আদার্স কিন্তু অন্যদেরকে দেখা যাচ্ছে না অথবা অন্যদেরকে দেখতে পাচ্ছি না। দে অর্থ তারা, আর অর্থ হয় ফার অনেক, ফার অর্থ কি অনেক দূর, ফার অর্থ দূর বোঝায়, ফার অর্থ হলো অনেক দূর। বিহাইন্ড অর্থ হলো পেছনে, মানে তারা অনেক পেছনে আছে, তারা অনেক পেছনে আছে। দে আর ফার বিহাইন্ড মানে তারা অনেক পেছনে রয়েছে। দে আর ফার বিহাইন্ড, বিহাইন্ড অর্থ পেছনে, তারা অনেক পেছনে রয়েছে। চলো অ্যাক্টিভিটি বি সমাধান করব। দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে রিড দ্য ডায়লগ, ডায়লগ অর্থ হলো সংলাপ, রিড অর্থ পড়ো, দ্য অর্থটি, ডায়লগ অর্থ সংলাপ, অ্যাগেইন অর্থ হলো আবার, অ্যাগেইন অর্থ আবার। রিড দ্য ডায়লগ অ্যাগেইন সংলাপটি আবার পড়ো। আন্ডারলাইন মানে অর্থ দাগ দাও, অল দ্য অর্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস, অর্ডিনাল অর্থ কি অর্ডিনাল নাম্বার অর্থ হলো ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল অর্থ হলো ক্রমবাচক, অর্ডিনাল অর্থ হলো ক্রমবাচক, নাম্বারস অর্থ হলো সংখ্যা। চলো আমরা অর্ডিনাল এবং নাম্বারগুলো দেখব যে অর্ডিনাল নাম্বার কোনগুলো। সেক্ষেত্রে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হলো ভাষার ফোকাস অথবা ভাষার আলোকপাত বলতে পারি। ফোকাস অর্থ হলো আলোকপাত, ল্যাঙ্গুয়েজ অর্থ হলো ভাষা। দেখো এখানে অ্যাক্টিভিটি সিতে বলছে যে অর্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস অর্থ হলো ক্রমবাচক সংখ্যা সমূহ, অর্ডিনাল অর্থ হলো ক্রমবাচক, নাম্বারস অর্থ হলো সংখ্যাসমূহ, ক্রমবাচক সংখ্যাসমূহ। দেখো এখানে ফিউ শিক্ষার্থীরা বলছে যে অর্ডিনাল নাম্বার, কর্ডিনাল নাম্বার, ঠিক আছে। কর্ডিনাল নাম্বার অর্থ হলো তোমার অঙ্কবাচক সংখ্যা, কর্ডিনাল নাম্বার অর্থ অঙ্কবাচক সংখ্যা, আর এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, এটা অর্থ হলো ক্রমবাচক সংখ্যা। তো এখানে যেগুলো দেখতেছো যে 1 2 3 4 5 এইগুলোকে বলা হয় কর্ডিনাল নাম্বার, যেটাকে অঙ্কবাচক সংখ্যা বলা হয়, এগুলো অঙ্ক, ঠিক আছে। যেমন 1 2 3 4 5। আর অর্ডিনাল নাম্বার মানে কি, অর্ডিনাল নাম্বার হলো ক্রমবাচক সংখ্যা, যেমন ফার্স্ট মানে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয়, ঠিক আছে। দেখো 2 and d দ্বারা প্রকাশ করা হয়, থার্ড মানে আমরা 3 আর d দ্বারা প্রকাশ করতে পারি, ফোর্থ 4 th দ্বারা প্রকাশ করতে পারি, ফিফথ মানে 5 th দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট অর্থ হলো প্রথম, সেকেন্ড অর্থ দ্বিতীয়, থার্ড তৃতীয়, ফোর্থ চতুর্থ, ফিফথ পঞ্চম। দেখো এখানে বলছে কর্ডিনাল নাম্বার অর্থ হলো অঙ্কবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার অর্থ হলো ক্রমবাচক সংখ্যা। 6 7 8 9 10, সিক্সথ মানে হলো ষষ্ঠ, সেভেন্থ মানে হলো সপ্তম, এইথ অর্থ হলো অষ্টম, নাইন্থ অর্থ হলো নবম, টেন্থ অর্থ হলো দশম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।